আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফটোশপের গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট এবং গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় সব সময় কাজে লাগবে। অনেকেই অনেক কিছুই যারা নতুন আছেন তারা জানেন না সহজ টেকনিকে কিভাবে কাজ করতে পারবেন এবং শর্টকাট ব্যবহার করে সেটি দেখাবো। ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখুন, এই ছবিটা যদি আমি পাসপোর্ট সাইজ ছবির মাপে কাটতে চাই, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু টাইপ করতে হবে 40 mm, 50 mm রেজুলেশন। অবশ্যই এখানে 300 দিতে হবে। এটা কিন্তু আমার প্রতিবার এই পাসপোর্ট সাইজ ছবির মাপের ক্ষেত্রে এটা কিন্তু আমার প্রতিবার কিন্তু এটা আমাকে ক্রপ করতে হয়। এটাকে আর ক্রপ করতে হবে না, শুধু যদি এটি আপনি সেভ করে রাখেন তাহলে এটা আপনার একটি ক্লিকের মাধ্যমে ছবিটাকে আপনি ক্রপ করে নিতে পারেন। ক্রপ করার জন্য এখানে ক্রপ টুল দেখতে পাবেন। আপনি যে সাইজটা এনে সিলেক্ট করতে চাচ্ছেন সেই সাইজের মাপটা আপনি এখানে দিয়ে দিবেন। ধরুন আমি পাসপোর্ট সাইজ ছবির মাপ এখানে দিব, দেওয়ার জন্য 40 mm, এখানে 50 mm দিব হাইট, রেজুলেশন অবশ্যই 300 দেব। এটাকে আমি এখন সেভ করে রাখবো। সেভ করে রাখার জন্য এখানে ক্রপ টুল দেখতে পাচ্ছেন, এই ক্রপ টুলের এই আইকনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে দেখুন 2 ডট রয়েছে, এখানে 2 ডট একটি ক্লিক করে দিবেন। 2 ডট থেকে এখান থেকে আপনি নিউ টুলস সেট করতে পারেন এবং কি এই যে অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আপনি এটাকে সেভ করে নিতে পারেন। এটা সেভ করার জন্য এটার মেজারমেন্ট দিবেন, পাসপোর্ট সাইজ দিলাম, অথবা আপনার এখানে পিপি সাইজ দিতে পারেন। এটাকে আমি পিপি সাইজ দিয়ে এটাকে সেভ করে রাখলাম। এখন এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন দেখো এটা কিন্তু পিপি সাইজ এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে যদি আপনি ল্যান্ড সাইজে করেন, ধরুন আপনি জোড়া ছবি করতে চান, জয়েন্ট ছবি যেটাকে বলে, এটা জয়েন্ট ছবি করতে গেলে এটা শুধু আপনি এই অ্যাঙ্কার পয়েন্টটা এখানে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিলে এইখানে আবার ক্রপ টুলে যাবেন, এখানে নিউ, এখানে লিখবেন পিপি ল্যান্ড সাইজ, পিপি ল্যান্ড সাইজ, এটা আমি লিখে রাখলাম। এখন এটা কিন্তু দুটি সাইজ হয়ে গেল। দেখুন একটি ক্লিক করলে এখানে 50 mm চলে আসে, পাসপোর্ট সাইজে ক্লিক করলে 40 mm চলে আসে এখানে। এখন স্ট্যাম্প সাইজ সেট করে রাখতে চাইলে 300, এটাকে আপনি যে সাইজ করতে চান সেই সাইজটা আপনি এখানে লিখে দেবেন। এখানে আমি ক্রপ টুল, এখানে নিয়মে এখানে এটা সংক্ষিপ্ত লিখলাম, আমি স্ট্যাম্প সাইজ, এটা সেভ করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ক্রপ টুল, এখানে দেখুন 3টি সাইজই কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু অনেক বড়। এখন এটাকে আপনাকে ক্লিয়ার করে দিলাম, এটা আমি এখানে ক্লিয়ার বাটন ক্লিয়ার করে দিলাম। এখন ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ ছবির মাপে ছবিটা আপনি কাটবেন। কাটার জন্য এখানে ক্রপ টুল যাবেন, এখানে পিপি সাইজ, এটা ক্লিক করে দিয়ে শুধু আপনি এখানে ক্রপ করে দিলেই কিন্তু এটা পিপি সাইজ চলে আসবে। এখানে আপনি যে কোনো সাইজ আপনি এখানে লিখে রাখতে পারেন। এখানে যে ছবিটা রয়েছে এটাকে আমরা প্রথমে ম্যাজিক টুলের মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করে নেব। মার্ক করে নিচ্ছি। মার্ক করে ধরুন আমি কাজটা করব, বা কাজটা আমি করেছি। কাজটা করার ক্ষেত্রে এটা কন্ট্রোল-D বাটন সিলেক্ট করে এটাকে আমরা আনসিলেক্ট করে দিই। এখন এটাকে আমার পুনরায় সিলেক্ট করতে হলে কন্ট্রোল-J বাটন দিলে এটা কিন্তু এখানে চলে আসে, এবং কি কন্ট্রোল-D বাটন সিলেক্ট করে দিলে এটা কিন্তু চলে যায়, এবং কন্ট্রোল-Shift-D বাটন প্রেস করে দিলে আবার কিন্তু পুনরায় এটা চলে আসবে এখানে। এখন ছবিটাকে আমি স্মুথ করে নেব। স্মুথ করার জন্য এখানে ইমেজ নমিক, নয়েজ ইউর প্রফেশনাল, এটা ক্লিক করে দিয়ে ছবিটা আমি একটু ক্লিন করে নিলাম। এখন এটাকে আমার পুনরায় আবার কাজটা করতে হবে। কাজ করার জন্য শুধু কন্ট্রোল-F বাটন প্রেস করে দিলে এটা কিন্তু আবার কাজ করবে। সেটা হলো শর্টকাট অপশন, হলো এখানে দেখুন নয়েজ ইউর প্রফেশনাল, কন্ট্রোল-F, এটা হলো শর্টকাট অপশন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু শর্টকাট। এক্সটেন্ড অপশন, যেটাকে আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কন্ট্রোল-Alt-X বাটন প্রেস করে দিলে এরকম একটি ডায়লগ বক্স চলে আসে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার জন্য আমরা এই পদ্ধতিটি ব্যবহার করে থাকি, সবাই জানেন। এটা এই ভাষায় থেকে এখানে ঠেকিয়ে দিলাম। এখানে স্মুথ বাড়িয়ে দিব। এখানে ফিল কালারে গিয়ে এখানে ভিতর সাইডে ক্লিক করে দিয়ে এটা ওকে করে দিলাম। দেখুন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গেছে। চুলটা ন্যাচারাল রেখেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছি। এটা শর্টকাট হলো আপনার কন্ট্রোল-Alt-X বাটন, সেটা হলো ফিল্টারে যাবেন আপনি, এক্সট্রা অপশন দেখবেন কন্ট্রোল-Alt-X। এখানে বেশ কিছু আপনার শর্টকাট আপনি এখানে পেয়ে যাবেন। এখন Shift-Control-X বাটন যদি আমি প্রেস করে দিই, এখানে কিছু টুলস রয়েছে, এখানে দেখুন। ঠিক আমি চোখটাকে একটু বড় করতে চান, সেখানে এখানে দুটি ক্লিক করে দিলেই চোখটা কিন্তু একটু বড় হয়ে যাবে, এবং ছোট করতে চান সেক্ষেত্রে এখানে দুটি ক্লিক করে দেন। অনেক সময় দেখা যায় ছবির চোখটা অনেক বড় হয়ে যায়, তখন একটি দুটি ক্লিক করে দিলে দেখা যাবে যে চোখটা কিন্তু স্বাভাবিকে চলে এসেছে। এবং কি এখানে বাড়াতে চান, এখানে আপনি কমাতে চান, আপনি যেটাই করতে চান না কেন সেটা এখান থেকে করে নিতে পারেন। ধরুন এটাকে আমি হাইটটা একটু বাড়িয়ে দিলাম, এখানে বাড়িয়ে দিতে পারেন। এখানে রাউন্ড কোনো ইফেক্ট দিতে চাইলে এটাকে আপনি ইফেক্ট দিতে পারেন।
দেখুন এখানে বেশ কিছু টুলসের কিন্তু এখানে কাজ কিন্তু এখানে রয়েছে। এখন ছবিগুলোকে আপনি সাজিয়ে নিতে পারেন। সাজিয়ে নেওয়ার জন্য এটাকে আপনি একটি শর্টকাটে রূপান্তরিত করতে পারেন। শর্টকাটে রূপান্তরিত করার জন্য প্রথমে ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ ছবির মাপে আপনি এটাকে ধরুন, এটাকে আনসাইজ রয়েছে, ছবিটা আনসাইজই রাখলাম। এখন আমি চলে যাব এখন উইন্ডোতে। এখানে দেখুন অ্যাকশনস রয়েছে, অ্যাকশনসটা আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে এখানে নিউজ সেট দেখতে পাবেন, নিউজ সেট এটাকে ওকে করে দিলাম, এখানে ওকে করে দিচ্ছি। একটা নিউ ক্যারেট অ্যাকশন এখানে ক্লিক করে দিয়ে জাস্ট এরকমই থাকবে। এখানে আপনার নাম দিতে চাইলে এখানে আপনার নামটা দিয়ে দিতে পারে এবং কোন বাটনটা আপনি সেট করতে চাচ্ছেন সেই বাটনটা এখানে চুজ করে দেবেন। ধরুন আমি F9 এটাকে আমি এখানে সেট করে দিলাম, এটাকে রেকর্ড অপশন চালু করে দিলাম। এখন এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবির মাপে কাটবো। এটা কিন্তু রেকর্ড অপশন চালু হচ্ছে। পাসপোর্ট সাইজ ছবির মাপে আমি প্রথমে এটাকে ক্রপ করে নিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে কুইক টুল, এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখানে কালার চুজ করব। আমি কোন কালারটা দিতে চাচ্ছি, ধরুন হোয়াইট কালার দিব, ওকে করে দিলাম। এখন ডিলিট বাটন প্রেস করে দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। এখন এটাকে আমি একটু বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য Ctrl+A, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্ট্রোক, এখানে আমি 5 দিয়ে দিচ্ছি, কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিব, ওকে করে দিলাম। এখন ওকে করে দিচ্ছি। Ctrl+D সিলেক্ট, এখানে Ctrl+N বাটন প্রেস করব। A4 সাইজ একটি পেজ আমি এখানে নিয়ে নিলাম। এখন ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবির মাপে সাজাবো। Ctrl+A, Ctrl+C, এখানে Ctrl+V বাটন প্রেস করে ছবিটাকে আমি এই নিউ পেজে ছেড়ে দেব। এখন এটাকে আমি স্ট্যাম্প সাইজের দরকার পড়বে। স্ট্যাম্প সাইজের দরকার জন্য এখানে আমি ক্রপে যাব, এখানে স্ট্যাম্প সাইজ এটাকে আমি ক্রপ করে নিলাম। Ctrl+A, Ctrl+C, এখানে Ctrl+V বাটন প্রেস করে এটাকে পেস্ট করে নিলাম। আমার এই ছবির কাজ শেষ, আমি এখানে কাজ করব। এখন এখানে ছবিটাকে আমি এখানে সাজিয়ে নিচ্ছি, এখানে সাজিয়ে নিলাম। Ctrl+E, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিয়েছি। এখন এই দুটো ছবি স্ট্যাম্প সাইজ ছবি দুটো আমার এখানে বসাতে হবে। এটা আমি কপি করলাম, এখানে কপি করে নিলাম। এখানে Ctrl+E বাটন প্রেস করে ছবিটাকে আমি একটু ঘুরিয়ে নিব, এইখানে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিলাম। এখন সবটি লেয়ার এক করে নিচ্ছি, Ctrl+E বাটন প্রেস করে দিয়ে একটু নিচু করে দেবো। এখানে কিন্তু আমার কাজটি কিন্তু কমপ্লিট হচ্ছে। Ctrl+M একটু হাইলাইট বাড়িয়ে দিচ্ছি। এখন রেকর্ড অপশনটা আমি এটাকে স্টপ করে দেবো। এখন স্টপ করে দিলাম। এখন এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখন ছবিটাকে আমি পুনরায় অবস্থায় ফিরে আনবো। ছবিটা এখন কিন্তু আনসাইজ রয়েছে, দেখতে পাচ্ছেন আনসাইজ কিন্তু রয়েছে। এই যে আমার নিউ সেটটা রয়েছে। এখন আমি একটি ক্লিক করে দেবো। এটা ছবিটাকে 9 দিয়েছিলাম, আমি এটাকে একটি ক্রপ করে দিলাম। কন্টিনিউ, দেখুন সব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কিন্তু অটোমেটিকলি ছবিটা কিন্তু এখানে সেট হয়েছে। এখন ধাপে ধাপে কাজ করতে চাইলে ছবির সাইজ মাপটা রেখে চাইলে এখানে কিছু টুলস আপনাকে এখানে আইকন আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার জন্য এখানে ক্রপের আইকনটা এখানে দিয়ে দিবেন, ক্রপ, এখানে স্টকটা দিবেন, এখানে কার্ভ দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন যদি আপনি F9 প্রেস করি তাহলে দেখুন ছবিটাকে প্রথমে আপনাকে ক্রপ করে নিতে হবে। এখন স্টকটা আপনি কতটুকু দিতে চান স্টকটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেখুন আমি আনসাইজ গেলাম, F9, এন্টার, কন্টিনিউ, স্টপ। দেখুন ছবিটা কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে বর্ডার সেট হয়ে কিন্তু এখানে সেট হয়ে গেছে। বেশ কিছু শর্টকাটের মাধ্যমে আপনি ছবিগুলোকে খুব দ্রুত আপনার কাজ করে নিতে পারেন। এটাকে আপনি সেভ করে রাখবেন কিভাবে? সেভ করার জন্য এখানে দেখুন এটাকে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দিয়ে এখানে 2 ডট দেখতে পাবেন, এটা ক্লিক করে দিয়ে এখানে সেভ অ্যাকশনস দেখতে পাবেন, সেভ অ্যাকশনে ক্লিক করে দিয়ে এটাকে ডেস্কটপে আপনি সেভ করে দেবেন। ওকে করে দিচ্ছি, আমি এটাকে ওকে করে দিলাম। এখন যে কোনো ছবির ক্ষেত্রে এটা আমি নতুন করে ওপেন করবেন, ওপেন করে এটাকে শুধু F9 প্রেস করে দিন। এটা কোন সাইজের মাপে কাটতে চান সেই মাপটা এখানে দিয়ে ইন্টার বাটন প্রেস করে দিন। দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আপনাকে একদম ছবিতে কিন্তু সাজিয়ে কিন্তু এখানে আপনি দিয়ে দিবে।
খুব সহজ টেকনিকে আপনি এই অ্যাকশনস ফাইলগুলো একটা আমরা করে নিতে পারেন। করে নিলে আপনার সময়টা কিন্তু অনেক বাঁচবে, আমরা দ্রুত ছবিটা ডেলিভারি দিতে পারি। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।